মাছ খাওয়া বন্ধ করবে। তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশবিরোধী, সে দেশের শত্রু, সে দেশের বিরোধী। তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে। তারা মাছ খান, একটু হাত তুলুন। আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে। কে বলছে? অভিষেক ব্যানার্জি নয়, দেশের প্রধানমন্ত্রী। কেন? আপনারা মাছ খান। এই নিষেধ প্রামাণিক যদি যেতে প্রথম কাজটা করবে কুচবিহারে মাছ খাওয়া বন্ধ করবে। তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশবিরোধী, সে দেশের শত্রু, সে দেশের বিরোধী। তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে। আমি তো সকাল বিকেল মাছ খাই। আর আমাদের দুর্গা পুজো, কালী পুজো মাছ মাংস ছাড়া মায়ের ভোগ হয় না। মোদীজিকে বলবো, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা আপনি জানেন না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে আমাদের ভাষা জানে না, পড়তে পারে না, লিখতে পারে না। 5 বছর সে মন্ত্রী, সাংসদ। আপনি আমাকে দেখান 5 বছরে কুচবিহারের সার্বিক উন্নয়নের জন্য 10 পয়সা কেন্দ্র থেকে নিয়ে এসছে। আনেনি। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আচ্ছে দিন এসছে। কার এসছে? নিষিদ্ধ প্রামাণিকের এসছে, নরেন্দ্র মোদীর এসছে, অমিত শাহের এসছে। আপনার ভোট নিয়ে গিয়ে দিনহাটা, বাঁকাভাঙা, সীতা স্থলকুচিতে উনি আসেননি। উনি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, কাশ্মীর ঘুরে বেরিয়েছেন। আর 15 কোটি 20 কোটি টাকা খরচা করে তার যে সরকারি আবাস, যেখানে এমপিরা থাকে, মার্বেল লাগিয়ে অট্টালিকায় পরিণত করেছে। আমি সিটাইয়ের মানুষকে বলবো, আগামী 19 তারিখ এমন ভাবে জোড়া ফুলের পাশের বোতামটা টিপবে যাতে ইলেকট্রিক কারেন্টের মতো দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আর নিষিদ্ধ প্রামাণিকের কোটি কোটি টাকা খরচা করা দিল্লির মার্বেল প্যালেস থেকে যেন এক একটা মার্বেল, এক একটা ভোটে খসে 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 পড়ে। এমন ভাবে জবাব দিতে হবে। খালি তৃণমূলকে জেতানো বা বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই নয়। এদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই, প্রতিরোধের লড়াই, প্রতিশোধের ভোট, প্রতিবাদের ভোট। আপনি দেখুন 2021 সালে শীতলকুচিতে নিষিদ্ধ প্রামাণিকের অধীনস্থ সিআইএসএফ দিনের আলোয় 10ই এপ্রিল 2021 দিনের আলোয় গুলি করে 5 জন লোককে হত্যা করেছিল। তাদের হাতে বোম, বন্দুক ছিল না, একটা লাঠি ছিল না, কোন অস্ত্র ছিল না। তারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোটে পোলিং বুথে গেছিল নিজের ভোট নিজে দেবে বলে। এই শীতলকুচিতে যেমন 5 জনকে সিআইএসএফ গুলি চালিয়ে হত্যা করেছে, অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় সকাল বিকেল বিএসএফ এর চোখরাঙানির বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। আমি আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসকে আপনারা জেতাবে। আপনার উপর কারোর লাল চোখ দেখানোর, চোখ রাঙিয়ে আপনাকে দমিয়ে রাখা ক্ষমতা নেই। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক